আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, ছুটির দিন। তো সারামণি বায়না করেছে পার্কে যাবে। তো এখন যেহেতু দুপুর পেরিয়ে গেছে, সকাল থাকলে দূরে যেতাম। আমাদের আশেপাশে বেনজির আহমদের যে পার্ক আছে, আলোচিত সেই পার্ক আমাদের এলাকা থেকে বেশি দূরত্ব না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বেনজিরের ঘের, এখানে বেনজিরের ঘের নামে চিনে, তো আমরা সেই বেনজিরের ঘের, বেনজিরের পার্ক যে যাইব যেটা বলে, আমরা এখন সেখানে যাব। তো আমাদের টেকার থেকে খুব বেশি দূরত্ব না, এখান দিয়ে কদমবাড়ি দিয়েও যেতে পারেন, আবার গাইন্দাসুর দিকেও যেতে পারেন। তো কদমবাড়ি দিয়ে হয়ে যেতে আপনার দূরত্ব বেশি লাগে, ঘুরলাও লাগে। আর যদি গাইন্দাসুর হয়ে যান তাহলে এখান থেকে পাটকেলবাড়ি, তারপরেই বেনজিরের পার্ক। খুব বেশি দূরত্ব না, এদিক দিয়ে গেলে সহজ হয়। তো আমরা আল্লাহর নামে বেরিয়ে পড়লাম। আম্মু চলো তাহলে, সবাইকে একটু টাটা দাও, টাটা দাও সবাইকে। এই যে আমাকে টাটা দাও, টাটা। তো দেখা হবে, সাথেই থাকুন। আচ্ছা আমি আসতেছি, চলো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গান্ধীশ্বর বাজারে। এখান থেকে আমরা একটা অটো করে চলে যাবো পাটকেলবাড়ি, এখান থেকে বেনজিরের গিয়ে। তো বাসে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে 50 টাকা, এখান থেকে পাটকেলবাড়ি 20 টাকা, তারপরে আবার 25 টাকা। এটা হলো পাটকেলবাড়ি বাজার, এখান থেকে আবার যেতে হবে বেনজিরে গেলে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি। আম্মু তো এসে দেখি স্বাগত জানাতে দুই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আম্মু হাই বলো। এটা কি পানি থেকে আচ্ছা তাহলে চলো আমরা ভিতরে যাই, টিকিট কাউন্টারে। তো আমরা যখন প্রথমবার এসেছিলাম তো এতটা মনোমুগ্ধকর ছিল না, তখন গেট ছিল আপনার এই রাস্তা দিয়ে গেলে সামনে ছিল। তো এটা আর কি নতুন বানিয়েছে। তো এখন হলো এখান দিয়ে হলো নতুন রাস্তা দিতে হবে। শ্রাবণী কোথায় এসেছো? বলো কোথায় এসেছো? পার্কে। কোন পার্কে এসেছো? ভিজবে না, তুমি আসো। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। তো শুরুতেই এরকম ভিতরে আরো সুন্দর। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব। এখানে কি লেখা? বিজ্ঞপ্তি। আমরা এখন এটা দেখবো না, আমরা এখন দেখি পার্কের দিকে যাবো। মানে খুবই এক্সাইটেড। আমার ফুল ছিড়বে না, মারবে। আসো চলো আমরা ভিতরে যাই। ভাই টিকিট কাউন্টার কোন দিকে? টিকিট কাউন্টার বাম সাইডে। তো টিকিট কাউন্টারটা আমরাই মনে হয় ফার্স্টে চলে এসেছি। এখানে হলো আপনার পার্কিং চার্জ, এটা হলো কাউন্টার। ভাইজান কত করে টিকিট? 100 টাকা করে। 100 টাকা। বাচ্চাদের তো টিকিটের চার্জ নেই, বাচ্চাদের তো চার্জ নেই। বাচ্চাদের মধ্যে 2-3 বছরের বড় হলে লাগে না। আমাদের স্ক্যান করা কমপ্লিট। চলো 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 চলো। হ্যাঁ তুমি ধাক্কা দিছো, সেটা চলো। এটা পুলিশ, পুলিশকে থ্যাংক ইউ বলো। পুলিশ কাকুকে
বকরে। তো আমরা অবশেষে পার্কের ভিতরে চলে এসেছি। এটা হলো না, এটা স্ক্যান না করা পর্যন্ত খোলে না। তা আমরা টিকিট স্ক্যান করার পরে ঢুকছি। তো সারা মানে খুবই এক্সাইটেড। আম্মু এটা ধরলে কী করবে বলো তো? পুলিশ কাকু তোমাকে ধরে নিয়ে যাবে, ধরে জেলে নিয়ে যাবে তুমি ফুল ছিললে। ঠিক আছে চলো। তো এখানে পার্কের ভিতর কি আছে এটা একটা ম্যাপ দিলে ভালো হতো, যেহেতু 200 বিঘা নিয়ে শুনেছি এই পার্কটা। তো একটা ম্যাপ থাকলে আর কি ভালো হতো, যে ভিতরে কি আছে, তাহলে সহজে ঘোরা যেত। তো ভালোই লাগছে। আম্মু আস্তে পড়ে যাবে, আস্তে আস্তে আসো, আস্তে 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 আস্তে। বাহ! তো ঘুরতে ঘুরতে আমরা শিশু পার্কে দিকে চলে এসেছি। তো শিশু পার্ক বন্ধ মনে হচ্ছে, গিয়ে দেখে কি অবস্থা, আমাদের একা নিয়ে চালায় কিনা। আমি দাঁড়াও, আসতে। তুমি কোথায় যাও? এখানে আসে চাচ্ছু। এটা হলো শিশু পার্ক। পার্ক কি চালু হয় না ভাই এখনো? আমাদের এখানে কি ঘুরবে নাকি রেগুলার? না, আমাদের শিশু পার্কের রাইডগুলো চালু আছে। চালু আছে। ওইখান থেকে টিকিট না, এখান থেকে? কিন্তু ওইখান থেকে নিতে হবে, রাইড করবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আসো আমরা ভিতরে যাই। চলো তোমার ওই যে ওইখানে যাই, দেখো। চলো চলো চলো, এই যে দেখো, এই যে গর্ত দেখো। চাচুর হাত ধরো, আসো। আপনারা বুঝতে লাগেন, আমি অপারেটরকে ফোন। আচ্ছা ভাই। পানি পানি। আসেন নইতে না দিয়ে আইডে নাকি। তো আমরা অলরেডি অনেক ফার্স্ট চলে এসেছি। এখন আর কি অপারেটর আসেনি, আমাদের জানালো। তো অপারেটর আসলে আমরা রাইডগুলো শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন সারামণির দুষ্টুমি। এবং চলো ভিতরে, ওই ভিতরে চলো। একটু পরে আসবে বলে নাকি অপারেটর? তো আমরা আসার পর দেখি ট্রেন চুপটি করে বসে আছে। তা আমরা ঘাপটি মেরে চলে গেলাম, কিছু করার নেই। আমি সারামণিকে বললাম, আম্মু তুমি বসো, আমি ধাক্কা মারি। প্রবেশ মূল্য 100 টাকা, ট্রেন রাইড 100 টাকা, সুইং চেয়ার 50 টাকা, রোবট রাইড 100 টাকা। কিন্তু এখানে কিছুই চলতেছে না, ট্রেন তো দাঁড়িয়ে আছে। কবে গন্তব্যে যাবে? আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? শ্বশুরবাড়ি? ঝিক 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 ট্রেন চলে, ট্রেনের বাড়ি কই? ট্রেন চলে, ট্রেন। কি হলো, আপনি নেমে যাবেন? ঝুলনিতে তোমরা যাবে? এখান দিয়ে যাও, এখানে আসো। তুমি আসো। আস্তে আস্তে যাও চাচ্ছু। পড়ে যাবে আম্মু, আস্তে। আমাদের ভাগ্য খারাপ আম্মু, কোনো লোক নেই দেখছো। আমরা এটা উঠবো ভাবছি। আম্মু এটা উঠবা না, এটা উঠবা? আমরা ওইটা যে দোল খাই, খাবা ওইটা? এইটা আসো, ওইটা যে দোল খাই, আসো ওইটার ভিতরে যাই। চলো, এটা উঠবে? তোমার চাচুকে বলো, চাচু আমাকে উঠিয়ে দাও। দাও চাচ্ছি পানি, এগুলাই এই যে রাখো, সবগুলোই তো পানি। বৃষ্টির কারণে পানি জমা হয়ে আছে, ধরলে পানি পড়ে, পানি চুপ চুপ করে। আসলে এটা মফস্বলের মধ্যে তো, আর বিশেষ করে বেনজির আহমেদের এই ঘটনার পর থেকে অনেকেই জানে যে এটা বন্ধ হয়ে আছে। তো এখানে তেমন কেউ আসে না সাধারণত। আমি জানি যে এটা 2টার পরে চালু হয়, যার কারণে আমরা প্রোগ্রাম চলে এসেছি, অপারেটর চলে এসেছে। আমরা এখন ট্রেনে রাইড করব। এটা কত মিনিট পড়ছে? আচ্ছা ঠিক আছে, টিকিট দেবেন না? টিকিট তো আনে নেই ভাই, সমস্যা নেই। ওঠেন, তো টাকা কি আগে দিতে হবে নাকি পরে? পরে দিন, সমস্যা নেই। উঠছো? ওরে বাবারি, উঠছো আম্মু? চলো ওদিকে চলো, আমি উঠি। আমরা কোথায় যাবো?
আমরা সারাবনে শ্বশুর বাড়ি যাচ্ছি। কেমন ট্রেনে বাড়ি যাচ্ছি। আম্মু তুমি কোথায়? একদম ঠিক 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 ট্রেন। আম্মু দিকে তাকাও। আর বলো এদিকে ক্যামেরা ক্যামেরা এদিকে ক্যামেরা দিকে। শারবনী এখন ট্রেন থেকে নামছে। আম্মু কোথায় গিয়েছিলাম আমরা? আমরা এই ট্রেনে ঘুরেছি, তাই না আম্মু? তো আমরা এখন এইটা রাইড করব। হ্যাঁ, আমরা এখন এইটা উঠবো। তো শারবনী আমার আগে আগে চলছে। আমি ভেবেছিলাম শারবনী ভয় পাবে, উল্টা আরো আমাকে শারবনী ধরে বসছে যে আব্বু তুমি ভয় পেও না, খুব সাহসী। এখন চেক দিবে, চেক দেওয়ার পরে আর কি করবে? চালাবি পরে আমরা উঠবো। এটা একটু চালানোর পর আমরা উঠবো। ওই দেখো কিভাবে চলে। এটা যাবে? ওই দেখো পাখি, পানি পড়ে, এইখানে বৃষ্টি নামছে তো। তো চেক করা কমপ্লিট। দাদা বলতেছে দুজন দুইটাই উঠতে হবে। শারবনী আর আমি একটা উঠবো, আর ওরে আর একটা উঠাবো। আম্মু কে আসবে তাহলে? হাত সরাও, ঠিক আছে। আমার কোলে আসো, পড়ে যাবে। শারবনীকে আমি কোলে নিচ্ছি। আমরা কত উপরে উঠে গেছি আম্মু, আমরা অনেক উপরে উঠে গেছি। উপর থেকে পুরো রিসোর্টটাই দেখা যাচ্ছে। আমরা কত উপরে উঠেছি, একদম সম্পূর্ণ রিসোর্টটি উপর থেকে দেখতে পাচ্ছি আমরা। আমরা একটু করে দেখে যাবো। তো এখান থেকে আমরা একটু করে নামবো আম্মু। এদিকে কিছু নেই, পড়ে যাবে পড়ে যাবে। বসো বসো বলে বসো, পড়ে যাবে। হ্যাঁ, আমাকে জয় দাও। বসো বসছো। তো শারবনীর কিন্তু কোনো ভয় নেই, বাট আমার খুবই ভয় করছে। আবার নিচে চলে এসেছি। আম্মু আম্মু তুমি কি ভয় পাচ্ছ? ভয় নেই, একটু ভয় নেই। আমার কিন্তু ভয় লাগছে আম্মু, তোমার কি ভয় নেই? সত্যি আমার কিন্তু খুবই ভয় লাগছে। সবাইকে একটা হাই দাও।
তো সবাই এখানে ঘুরতে আসবে। ওই জায়গায় আমাদের ভিডিও করছে আমার চাচু, ওই নিচে চলে গেছে। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। চাচু সারামণি খুব সাহস থাকার পরে এখন সারামণি ভয় পাচ্ছে। এই জন্য আমরা নেমে যাচ্ছি। আস্তে নামো, আস্তে। তোমার চাচু কোথায়? চাচুকে ডাক দাও, আসো পিছনে আসো, পিছন থেকে ডাক দাও। চাচু এই যে পিছনে আসো, আসো মু, আস্তে আস্তে দেখে দেখে আসো। চাচু, চাচু কোথায় বলো? চাচু নামো, ওই কাছে যেও না। চাচুকে ডাক দাও। চাচু কোথায়? চাচু ওই যে, চাচু ওই যে দেখো, ওই যে ওই যে উপরে চলে যাচ্ছে চাচু। চাচু তোমার ভয় করে না? এই বন্ধ করো, বলো বন্ধ করো। তোমার চাচু কিনে দাও। ওই যে তোমার চাচু চলে এসেছে। তুমি কোথায়? এই যে চাচু নিচে, এই যে নিচে। চাচু আবার উপরে গেল। এই আরে নাম আরে গুলো দেবে। চাচু আবার উপরে চলে গেল। ওইখানে যাওয়া যাবে না, ওইখানে আসো, তোমাকে আবার নিয়ে যাবে। আসো চাচু, আসো আসো। আমরা ওইটা উঠবো আম্মু? ভাইজান আমরা তো দুটোই উঠলাম, এখন ওইটাই উঠলে কি সব মিলে 500 দিলে হয় না? তো এখানে যে এটাই রাইড করেন 100 টাকা করে। তো আমি তাদের রিকোয়েস্ট করলাম যে দেখি, যে যেহেতু দুটা দিয়েছে আর একটা দিলে 500 দেয় কিনা, দেখা যায় কি হয়। কেমন ঝর্ণা দেখতে যাওয়ার সময় এরকম পাশে অনেকগুলো কটেজ পাবেন। যারা ইকো পার্কে ঘুরতে আসবেন সময় করে আসবেন, কেননা এখানে থাকার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। এসি নন এসি সব ধরনের কটেজ পাবেন এখানে।
আমরা হাঁটতে হাঁটতে লাভ পয়েন্টে চলে এসেছি। আমরা এখন সারামণির ছবি তুলবো। এখানে বসবে, এখানে ছবি তুলবে। আমাদের সারামণি এখন লাভ পয়েন্টে। সারামণির বিরক্তর কারণে আমরা এখন বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ঢুকেছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে। এমনিতেই খুব ক্লান্ত, আর যতই বৃষ্টি নামুক এখানে গরম মেঘ কমা, প্রচন্ড পরিমাণে গরম। আমি তো ঘামিয়ে গেছি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আম্মু কি হলো? তো সারামণি এখনো দুষ্টমি করছে। এতক্ষণ খুব বিরক্ত করছিল, চলে যাবে চলে যাবে। তো এখন যেহেতু বলছে যে আমরা এখন চলে যাব, তো দুষ্টমি মুডে আছে। আসলে বাড়ি যাওয়ার কথা শুনলে খুবই খুশি হয়ে থাকে। জানি না কেন, কোথাও যেতে চলে প্রথম দিক দিয়ে খুশি হয়, পরে কিছুক্ষণ থাকার পর বাড়ির কথা মনে পড়ে। ছোট বাচ্চা তো, তেমন হওয়াটাই স্বাভাবিক। তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো ভেবেছিলাম আমরা এই রেস্টুরেন্ট ক্যাম্পে ঢুকবো, তো আর ঢোকা হলো না। ভেবেছিলাম সন্ধ্যার সময় লাইটিংটা আপনাদের দেখাবো, তা আর হলো না। তো যদি কখনো সম্ভব হয় আবার কোনো এক সময় দেখাবো। তো এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। এই পুরো রিসোর্ট ঘুরে দেখানোর জন্য এরকম ছোট ছোট অনেক গাড়ি থাকে। তো বেনজির আহমেদের চলে যাওয়ার পর থেকে পার্কটা আর কি স্বাভাবিক নেই, যেভাবে চলছে আর কি প্রশাসনের মাধ্যমে চলছে। তো পার্ক যেভাবে শুরু হয়েছিল এখন আর সেভাবে নেই। তো এই গাড়িতে করে পুরো রিসোর্ট ঘুরে দেখানো হয়। তো আমরা আসার পরে কিছু পাইনি, তো এই জন্যই পায়ে হেঁটে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আর যে পরিমাণ গরমে একদম নাজেহাল অবস্থা, সেই জন্য সিদ্ধান্ত আমরা এখন চলে যাব। তো যদি কখনো সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব, এবং সেদিন সব কিছু জেনে শুনে তারপর আসবো। কি ভাই, এরকম আধা ঘুরে আর গাদা হতে চাই না। তারপরও দিনটা অনেক ভালো গেল, যেহেতু আমাদের সারামণির মন ভালো, আমাদের মনও ভালো। আম্মু আম্মু সারামণি সারামণি, তোমার ভালো লাগতেছে? সারামণি নাকি ভালো লাগছে। আম্মু তুমি দৌড় দিয়েছিল, আমার মনে আছে যেখানে পড়ে গেছিলাম, ব্যথা পেয়েছিলাম, এখানে নামলে আবার পড়ে যাবে হবে। তো আজকের মতো সাবানা পার্ক থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বরাবরের মতো আমাদের সারামণির জন্য দোয়া করবেন। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা সেই প্রবেশ মুখে আবার চলে এসেছি। আমরা এখন বের হয়ে যাব। আম্মু সবাইকে টাটা দাও। সারামণি মনে সুখে গান গাচ্ছে। আবার এখানে সম্ভবত স্ক্যান করা লাগবে। এক টিকিট কই আছে? তো এখানে স্ক্যান করে তারপর বের হতে হবে। আচ্ছা আম্মু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো আমরা জানতে পারলাম এখান থেকে শুধু ঢোকা হয়,
বের হওয়ার রাস্তা হলো এদিকে। আপনারা যখনই আসবেন এদিক দিয়ে ঢুকে তারপর এদিক দিয়ে হলো বের হতে হবে। প্রবেশ পথ একটা, বের হওয়ার পথ একটা। আমার চলো। আমার তোমার কেমন লাগছে? ভালো লাগছে? কেমন ভালো লাগছে? আসো ভালো লাগছে? ওটা ধরে না, চলো আমরা এইখান থেকে নামো। এদিক দিয়ে নামো, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। কোন দিক দিয়ে? খোলা, খোলে নে, খোলা যাবে। আমার সিঁড়ি দিয়ে নাম। তো আমরা এদিক দিয়ে কিন্তু গিয়েছিলাম, কিন্তু আমরা জানি না বিধায় আবার ওটা দিকে গেছি। তো এখান দিয়ে বের হতে হবে। ঢোকার সময় দিক দিয়ে, বের হওয়ার সময় কোনো স্ক্যান নেই। আম্মু তাই তো পুলিশ। তো এই হলো সাভানা ইকো পার্ক। এতক্ষণ আমাদের ভিডিও কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। কোথায় যাবো? আজকে একটা ছবি তুলে আর